ছেলেকে হিস হিস করে মিস করিয়ে একেবারে 5,00,000 টাকা আচ্ছা দাদারা, আপনারা বলতে পারবেন ওই স্বামীর মেয়ে বলতে কি গো বাজে নাকি? গো বাজে কি না আছে তুই নিজে গিয়ে দেখা। আচ্ছা দাদা, আর বলুন দাদা, একটা মেয়ে ছেলে একদিকে দাঁড়িয়ে তোমার কানিয়ে দিল, সে আমার পুরুষ নাকি? এই বাজে না বকে তুই তোর কাজে যা ধোপা। মিস করে দিও না দাদা, মিস করে দিও না, তোকে বলে আরে তুই এখান থেকে যাবে কিনা? আমি যাচ্ছি, তবে আপনার যদি কোনো কাজ থাকে না, নেই আমার কোনো কাজ তোকে করতে হবে না। হয়তো তোমার ভাবি পুরনের মতো মুখ রেখেই তো তুই দেখো, তাছাড়া ওই জবসে যাওয়া মানে আর কি কাজ থাকবে? তোর কথা শেষ হয়েছে? না না না, একটা মিস কল দিতে বাকি আছে। এটা আবার কি? মিস কলটা না, খুব সামান্য বল। বলছি আমি আসবো না কাঁদবো, তার মানে মানে ওই 5,00,000 টাকার সঙ্গে আমার কাঁদতে ইচ্ছে করছে। আমার ওই মেয়ে মানুষটা তোমাকে জানবার তুমি বলে দিয়েছে না, তা দেখে আমার হাসিও পাচ্ছে। তাই বলছিলাম, হাসি কান্নার কোনটা কল আর কোনটা মিস কল করবো? ওরা জজ সাহেবের কাছে গিয়ে বিচারটা করে নে। তুমি আমার হাসালে দাদা, হাসালে। যেখানে বিচার এবং নিয়মের নির্ভীক খানে, সেখানে যাও আমি বিচার চাইতে। তাহলে এই বিচার আমি নিজেই করে নেব। আমি তো সব এই বাঙালি যাত্রা ওখানে অনেক ওই ছাত্রমুখী বইয়ের কথা শুনে ভ্যাল ভ্যাল করে কাঁদছে। না, আমি আর কাঁদবো না। আমি এখন হাসতে হাসতে তো গান গাইতে পারবো। আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি যার। সামান্য একটা ভুলে এমন একটা কাজ করে বসলাম যার দাম যেরকম থাকতে পারবো না। সামান্য 5,00,000 টাকা। वही 5,00,000 रुपया फिर भी मिलবে, लेकिन मेरी कॉर्पोरेट करे बड़ी जिंदगी में सफा হবে না। तू सामान्य दारू पी के আমি আপনার কাছে শপথ করছি টাকা এই জীবনে আর কোনোদিন बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा बहुत ये बात सियाराम जी की नाम लेकर माल मिले डॉक्टर वही 5,00,000 रुपया আমিও কল করে দেবে পিতাজি। আপনি বেহালুর কি কামাই করে লুকেরা লুকিয়ে যাবে, আমি তা বরদাস্ত করবে না। बहुत अच्छा, लेकिन बेटा तू तो अदरा आदमी आছিস, तू সেখানে গিয়ে আপনাদের চক্র বদলা हम जरूर लेंगे पिताजी। राम जी की कसम, वही रुपया আমি ওদের ভোগ করতে দিব না। তাই যদি পারো
राम जी की कसम तू मेरा असली भाई है। लेकिन बेटे तू कब जब युधिष्ठिर बाबू का पास अभी जाना पड़ेगा विनोदी। मैं भव्य संख्या दिया या प्रेमजीत सिंह और युधिष्ठिर बाबू का साथ बिजनेस के लिए मुलाकात करते हैं। But now he is my brother. Who is the lady? তার নাম পামেলা। যতদূর খবর আছে সে ওই যুধিষ্ঠির বাবুর মেয়ে। ठहरो भैया, ये साधना नाच है। मैं चाहिए उसकी असली नाम। আমি খোঁজ নিয়ে জেনেছি তার ডাক নাম শিখা। शिखा। बहुत अच्छा। तुम चिंता मत करना भैया, राम जी की कसम सब हिसाब में जरूर वापस कर लेंगे। কিন্তু প্রেমজিৎ ভাই যদি তোমার কোনো বিপদ विपद। ये प्रेमजीत विपद को बहुत बनाया करते जाने और वही कभी है हमारे एक हाथ में रहे प्रेम की वासी और अन्य हाथ में शैतान साइंस की वासी वही पिस्तौल। ये प्रेमजीत का प्रेम के लिए चुनी सोचने जाएगा बहुत अच्छा। नहीं तो ये पिस्तौल का गोली जरूर छुपिए जाए और शैतान का छवि पार। मेरे बेटे राम जी का कसम सब विपदों भूख किए आपके पास हम जरूर फिर आसबे पिताजी, जरूर फिर आसबे। আমি যেন সব প্রবলেম সলভ করতে পারি आपके आशीर्वाद के लिए। राम जी की कसम मैं जरूर सक्सेस होंगे। But if I am success, I will not return home. Goodbye, पिताजी। Goodbye, brother. Goodbye. बहुत खुलने के लिए मुझे मुझे इतना अच्छा बेटा मिला। मैं गॉड ब्लेस यू माय सन, मैं गॉड ब्लेस यू माय सन, मैं गॉड ब्लेस यू। কিন্তু কাকা বাবু প্রেমজিৎ যদি সেই কোকিনীর ফাঁদে পড়ে দাদা সত্যি আমি ভাবে পড়েছি দাদা, পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আপনি আমাকে বাঁচান। পাপ অন্যায় আর অধর্মের পথে যখন তুমি রাশি 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 টাকা উপার্জন করে ব্যভিচারের স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলে তখন কি এই দাদাকে মনে ছিল? না মানে সেদিন যখন ছিলাম না আজ পাশে থাকবো সেটা ভাবলে কি করে? দাদা কে? আমি না, তোমার মতো ভাইয়ের আমি দাদা হতে চাই না যে আমারই বাবার কারবারে বসে রাশি রাশি টাকা উপার্জন করে নিজের মনুষ্যত্ব এবং মানবিকতা বজায় রাখতে পারে না। সেই বিবেকহীন পশুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর থাকতে পারে না। আপনি আমাকে ক্ষমা করুন দাদা, আমাকে বাঁচান। পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার মিস্টার মিত্র। আইও না। Yes! এই দরবার এই সমাজ সংসারে তুমি যে অন্যায় করেছো আমার বিচারে তা ক্ষমার অযোগ্য। তবু যেহেতু সেজন্য আমি তোমার বাবার কাছে যাব, তারা যদি দয়া করে তোমায় ক্ষমা করে দেন তাহলে তোমার পিছনে আমি আছি, নজির নেই। ঠিক আছে দাদা, তাই হবে। চলুন দারোগা বাবু, চলুন। আসি এখন বাবু, আসি শিল্পী। तुम्हारा बिना इतना बुरा काम करे ता तो खोज रखोनी।
লোভে ও যে এমন একটা জানোয়ার হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। তাহলে আমি তো এখন বেশ কয়েকদিন হাজত বাস করে ও পাক হয়ে গেল। তারপর চিন্তা তো একটা করতে হবে, বিশেষ করে আমার একমাত্র বোন তোনার কথা ভেবে। ও কথা বাদ দিন। এখন প্রেমজিৎ ভাই प्रेमजीत एक सांगवा तलवार আছে ওটা চিন্তা मत करना बेटा ও हजार तलवार भी मिलाते होंगे তার মানে আপনি কি বলছেন? তুমি আমার তরবারি দিবে ছাড় দাও কিন্তু কেন? ওটা নিয়ে আপনি प्रेमजीत युधिष्ठिर बाबू के अरेस्ट করার আগে ওকে খতম करके আমার হিসাব বরাবর করতে হবে কাকা বাবু यस আমার চিন্তা থাকার দিন শেষ বেটা ये তারপর তোমার প্রেমজিৎ চালাবে তার আগে আমি চাই 1982 साल की माघी पूर्णिमा का सब अत्याचारेर শেষ फैसला সংসার করতে পারে আজ কদিন হয়ে গেল অফিসে যাওয়ার কাজ করে মানুষের বাড়ি থেকে বেরিয়েছে অথচ আজও পর্যন্ত বাড়ি ঢুকে এলো না কি জানি কোথাও কোনো বড় লোকের বেরিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে কিনা কে জানে কিংবা রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে অবস্থা হয়তো কোথাও গাড়ি চাপা পড়ে মরে আছে কিনা না মরিনি মুক্তি আমি এখনো বেঁচে আছি তবে মরে গেলেই বুঝি ভালো হতো তা তো বলবে তা তো কি হয়েছে মহাকালের বিচারের খর্ব আমার মাথার উপর নেমে এসেছে মুক্তি জীবনে যে মহাপাপ আমি করেছি তার সাজা তো আমাকে পেতে হবে একটা বাবিতে বাতি আমার কোনো জ্ঞান ছিল না মুক্তি তখন যা করার পরিপূরণ করেছে তোমাকে জানালে তুমি কান্নাকার ছাড়া কিছু করতে পারতে না বৌদি তাই যেখানে জানালে কার্য উদ্ধার হবে আমি সেখানেই খবর দিয়েছিলাম আর তিনি নিজে এসে নিজের বুকে রক্ত দিয়ে বর্তার প্রাণ বাঁচিয়েছেন একদিন যার দায় প্রতীক্ষা মহন্তকে পায়ে ধরিয়ে চলে এসেছেন আর তার নিজের মাথাটা নিচু না করে আপনি নিজেকে আর ছোট করবেন না বৌদি তুমি আমাকে অমরণী পবিত্র বড় পবিত্র স্ত্রীকে আমি ক্ষমা করবে পর্দা আমি অক্ষম কারণ আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ তার নাম আমি কোনোদিন প্রকাশ করবো না আমি আহত অসুস্থ তবু তোমার হাত ধরে ধরে অনুরোধ করছি ভাই তার নামটা এখন তুমি পড়ো কিন্তু এমন একজন মহানুভব মানুষের কাছে আমার এই প্রতিজ্ঞা আমার মনে বাসা হয় মৃত্যু পরযাত্রী মানুষের জন্য ভঙ্গ করে না হয় একটু পাবে করবে বল আমার রক্ষান্তি করো পড়ো পড়ো পবিত্র সেই 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 অতি মানবের নাম অতি মানবের নাম
অনন্ত আর যদি তাই হতেন তাহলে আপনাদের দেওয়া শত আঘাত বঞ্চনা অপমান সহ্য করে নিজের বুকে রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচাতেন না। আর তাই আপনার যান নিশ্চয়ই ক্ষমা পাবেন, কারণ আপনার এই সংসারে তারা চন্ডাল স্বরূপ হতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন কোনদিন ফল ভারী রাখতে পারে না, কোনদিন ফল ভারী রাখতে পারে না। তারামতি আমরা বাবা মার কাছে এই যা ওই ছেলেটাদের এবারও জানা হলো না যে বাবা মায়ের ঘর কোথায় থাকেন। শুনেছেন আপনার আপনার কি অবস্থা হয়েছে? তেমন কিছু হয়নি বৌমা, এই শুধু মহাপাপের প্রায়শ্চিত্ত। এমনি করে সবাইকে একদিন প্রায়শ্চিত্ত করতে হবে দাদা, আর সেই জন্যই বোধ হয় আপনার ভাই জেল হাজতে আজ কয়েকদিন জীবন যাপন করছে। করুণাময়ী সুখের সংসারে আজ কি করুণ পরিণতি। এর জন্য তো আমরাই দায়ী কর্তা, আমরাই তো সবার সংসারে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই ঠায় হয়ে না সংসার আবার কি নতুন করে করা যাবে বৌমা? নিশ্চয়ই যাবে কর্তা, নিশ্চয়ই যাবে। যদি এই সংসার মন্দিরে ফিরিয়ে আনা যায় সেই সংসার বাবার কারিগরকে, যদি প্রতিষ্ঠা করা যায় এই সংসারের মন্দিরে সেই জীবন্ত জাগ্রত দেবদেবী বাবা মাকে, তাহলে চলো না গো না, চলো না আমরা সবাই মিলে আমাদের সেই দেবীর মতো বাবা মাকে আমাদের এই সংসারে আমরা ফিরিয়ে নিয়ে আসি। চলো না, তাই চলো দিদি, আসুন দাদা। চলো বৌমা, আমরা সকলে এই সকল বুকে নিয়ে বাবা মাকে ফিরিয়ে আনতে চাইছে। আর কোনোদিন কোনোভাবে আমরা বাবা মাকে ঠিকানা হারাতে দেব না। সেই সংসারটাই হবে বাবা মায়ের শেষ ঠিকানা। আমরা সবাই মিলে তার চরণে লুটিয়ে পড়ে বলবো, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মায়ের পরে পরে আমার মায়ের মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে
পুষ্পাঞ্জলি দিয়ে নারী থেকে রঙিনের সাথে তোর বিবেকে একটু বাঁধলো না? আমি প্রদীপকে স্বামীকে বরণ করে মহিলা থেকে জননী হয়েছে। তাহলে তাহলে কোথায় গেল তো সেই শিক্ষা এবং সেই সম্পর্ক? দাদা আর সকলের কথা বাকি দিলাম, তোর বর্ণাবলী যাব না ওই প্রদীপের প্রতি, প্রদীপের আদর্শের প্রতি, আর সেদিন প্রতি কিন্তু এতটুকু শ্রদ্ধা নেই। আছে দাদা আছে, কিন্তু দাদা তুমি কি করে বলছো বুঝি? কি বোঝাবি আর কি বলার আছে? ওদের মনের কথা বুঝতে আমার বাকি নেই। কি কি বুঝেছো তুমি দাদা? বলো তুমি কি বুঝেছো? তোর সেই পুরনো বিকৃত কামনা বাসনা আবার তোকে পেয়ে বসেছে। দাদা কিন্তু মনে রাখিস শিখা, পৃথিবীর সব পুরুষকে তোদের ওই বাপের পাতা থামিয়ে কিন্তু আটকে রাখা যাবে না। দাদা কি বলছো তুমি দাদা? যে পণ্ডিত সিংকে তোর ওই মেয়েটি প্রেমের সাথে বন্দি করতে তুই তাকে ভুল মিলে সেজেছিস, সেই পণ্ডিত সিংকে যে তোদের মৃত্যুবোধ হবে না এই কথা কে বলতে পারে? তুমি চুপ করো, তুমি চুপ করো। এতদিন তো চুপ করেছিলাম শিখা, কিন্তু আজ যখন একবার মুখ খুলেছি তখন তোদের চক্রান্তের কারণে তুই উদ্ঘাটন আমি করবো। রিপোর্ট হবে দাদা। হ্যাঁ, বাবার কাছে তার বাপ ছেলে মেয়ে কোনো কিছুর ক্ষমা নেই। কে চায় তার ক্ষমা? যে শয়তানটা আমাদের মাকে খুন করেছে, তাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, তার ক্ষমা প্রাপ্তি হয়ে বেঁচে থাকতে আমি চাই না। দাদা কেন কেন চুপ করে আছো দাদা? বলো এতদিন কেন কেন তুমি প্রতিবাদ করোনি? আমি জানি, আমি সব জানি রে বোন। শুধু শুধু পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয় এই কথা আমি কাউকে বলতে পারি। তাছাড়া তাছাড়া বাবার মধ্যে কোনো কিছু করার মতো ক্ষমতা বা সাহস আমার কোনোটাই ছিল না। তাহলে আজ তুমি সে ক্ষমতা সঞ্চয় করতে পেরেছো? তা জানি না, তবে দেওয়ালে পিঠ থেকে একটা দুর্বল মানুষের সবার করার চেষ্টা করি। তাই তাই সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একবার বৃদ্ধ সূর্যের মোকাবেলা বেড়ে উঠতেই হবে। তাই কি আর কিছু হবে দাদা? লোকসান হওয়ার তো কিছু নেই শিখা, কারণ আমাদের এই অর্থ সম্পদ নারী বাড়ি প্রতিপত্তি সবই তো মহাপাপের ফসল। এইগুলো ধ্বংস হয়ে আমি বরং তৃপ্ত হবো আর বরং শান্তিতে গাছের তরু ঘুমোতে পারবো। দাদা তাহলে তুমি এখন কি করবে দাদা? করবো না, কারণ তোর অন্তরটা যখন আমি নির্মল হোক না কেন, বাইরেটা কিন্তু প্রদীপের আদর্শ বিরোধী। আমার 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 আসলে শক্তি আমার আসলে শক্তি অতিরিক্ত কালকে সহযাত্রী। তাই তাই তোকে আমার কিছুই বলার নেই। দাদা দাদা তুমি না না রে শিখা, এখন বল তোমার মধু বাগানের সারা দিয়ে তোকে আমি সেই দিন ফেলে দেবো যেদিন যেদিন তুই এই পোশাক ছেড়ে মায়ের সমস্ত শিক্ষাকে সম্মান জানিয়ে প্রদীপের আদর্শের মুখে ধরে নিয়ে আমার কাছে আসতে পারবি। সেই দিন শত বাধা বিপত্তির বাতিল পেরিয়ে আমি তোকে বুঝিয়ে দেবো তুই আমার ছোট বোন আর আমি তোর বাবা। দাদা আমি বাবা দাদারে পারবো না। প্রদীপের স্মৃতি মুখে নিয়ে ওই খাঁচায় বন্দি পশুর মতো আত্মচিৎকার করা ছাড়া আমার যে কোনো উপায় নেই দাদা। বাপি এই আদেশ আমার মাথায় সবসময় খাড়ার মতো ঝুলছে, হয়তো এক্ষুনি এসে মরবে। মোনালিসা? সিনজি আসার সময় হয়ে গেছে। মোনালিসা? তার মানে মানে আজ এই নামে শুরু করবি তুই প্রেমের নাটক। নাটক? সত্যি বাপি এই ভারতবর্ষে যদি কোনোদিন শয়তান আর শয়তানের কম্পিটিশন হয় না, তাহলে তুমি কিন্তু তার চ্যাম্পিয়ন হবে। সেটা তুই এতদিনে বুঝলি রে মা? এ বড় লজ্জার কথা যে তুই আমার মেয়ে হয়ে এটা বুঝতে এত দেরি করলি। শেষ পর্যন্ত এই বাপির বোঝা তুমি বলতে পারবে তো বাপি? আমি কলির যুধিষ্ঠির, মা বাবার নিত্য সঙ্গী, অন্যায় আমার ধর্ম, শয়তানে আগ্রাহে যাওয়ার আমার মহান কর্মের সেই জন্য আমার গুরুদেব আর প্রভু শ্যাম সুন্দর গোস্বামী বলেছেন, অন্যায় পাপ আর অধর্মের কাজে জড়িয়ে দিনে দিনে নরকে গড়িয়ে দেবে। না, অন্যায় আমি নিজে করি না,
সৌন্দর্য সম্পর্কে খুবই সচেতন, তাই হয়তো এই প্রোগ্রামের মাঝে কোন সময় এসে পড়ে যা তুমি তোমার ওই মাইক্রোফোন নিয়ে প্রোগ্রাম শুরু করে দাও। ওকে স্যার, লেডিস এন্ড জেন্টলম্যান, বিজনেসম্যান মিস্টার রূপকুমার থেকে আমাদের একবারের বাড়িতে नजर बहुत उदास रखना पड़ता है। ये होटल सिंह का रूप अभी तक रूप चेंज करते मारे ये बोलছো তুমি? आज बात बोलती साहब, मैं असली रूप कुमार नहीं, मैं बाहर में रूप कुमार और अंदर में प्रेमजीत सिंह। আপনি তাহলে তো দেখো যাও, আমি ওনার সঙ্গে ভালোভাবে কথা বলে নিচ্ছি। যাও আপনি। ও ঠিক আছে ঠিক আছে, আসছি আমি। আপনারা কথা বলুন। সিংজি কি বলবো বলুন তো? না মানে আপনি इतना बड़ा बिजनेस मैनेजर प्राइवेट सेक्रेटरी अच्छा है, बहुत बहुत शुक्रिया मेरे साहब। মোনালিসা হাত মিস্টার, আমি আপনার কাছ থেকে আরো অনেক অনেক কিছু পেতে চাই। What do you say? প্লিজ মিস্টার প্লিজ, আসলে প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তো আমি তোমার বুকে মাথা রেখে আমার ভালোবাসার लेकिन आप एक नजर से প্লিজ মিস্টার প্লিজ, প্রথম দেখাতে তোমাকে ভীষণ ভালো লেগে গেছে, বিকজ ইউ আর মাই ফার্স্ট লাভার। बहुत मीठी मीठी बात आपकी मिस। মোনালিসা, শুধু তোমার মনের মোনালিসা। बहुत अच्छा, लेकिन मिस मोनालिसा इतनी मीठी मीठी बात আপনি কজনকে বলেছেন? I mean, আমার মধ্যে কজন আপনার ফার্স্ট লাভার আছে? না না, তুই বিশ্বাস করো প্রেম, আমি শুধু অনলি ফর তোমার আর শুধু। আপনি যদি মোনালিসা, তো বিউটি, আইভি, পামেলা এরা কোন আছে? মিস মোনালিসা শিখা কোন? শিখা কে
আমার দোস্ত আছে। তাহলে আপনি একটা পেন আর একটা কাগজ দিন, আমি সই করে দিচ্ছি। হ্যালো হ্যালো মিস্টার মিত্র। ও ইয়েস, হোটেল রেনবো। কি কুইক? ওকে ওকে মিস্টার মিত্র। এই নিন, এই কাগজটা আপনি আমাদের অ্যাকাউন্টে জমা করে দিলে 5 লাখ টাকা পেয়ে যাবেন। নিন ধরুন। শুধু 5 লাখ টাকা নয়, আমাদের সঙ্গে কারবার করলে কোটি কোটি টাকার মাল আমরা পাই পাবো সিদ্ধি। ওইখানে একটু নামিয়ে দিন বাবু, বড্ড ভারী লাগছে। আ আ আ এই যে করবেন সারা, দেখুন দেখুন সিদ্ধি, কোটি কোটি টাকা সবাই বিস্কুট গুলো কিভাবে ধ্বংস করে ফেললো। এই এই সারা, ওই মাঠে এই সারা, সারাকে খবর দিচ্ছি, তার মতো ব্যবস্থা হলে সারা বাবুজি, প্রভাত রায় আছে বাবুজি। না না, আমি মোটে এই রেল স্টেশনে মোটে আমি, আপনি না, আমি যাই বাবু, আমি যাই। কেন এত সহজে আপনি এখান থেকে যেতে পারবেন না? কেন একটা সামান্য মোটরকে নিয়ে এত চেঁচামেচি কিসে? হল্লা হল্লা এখন হয়নি স্যার, সব এবার হবে। মিস্টার মিত্র, মিস্টার মিত্র, এখানে আসুন, আসুন গ্যারেজ করতে হবে। মিস্টার মিত্র, কোথায় আছেন? থানার মধ্যে ঢুকে কি করছেন? আসুন এদিকে, মিস্টার মিত্র। অ্যারেস্ট হিম। আপনিও অ্যারেস্ট করবেন না সব, আপনিও অ্যারেস্ট করবেন না। আপনি কি বলছেন? ওনার মতো দেশের শত্রু, আপনি শত্রু। পিতাজি, আপনি ইধার नहीं, हमें पिताजी नहीं आछे, आपकी ऑफिसर और हमें व्यवसायदार आछे, और अभी के लिए हमारा हिसाब बराबर करिए लिखबे। What do you mean? তাহলে তো বলেন ওনাকে অ্যারেস্ট করছেন কেন? ওনার অপরাধ কি? চোরা চালান, মাদক পাচার আর অ্যাটেম্প টু মার্ডার। উনি যে খুনি তার একমাত্র সাক্ষী আমি, তাই বিচার করবে, তাই শাস্তিও দেব আমি। ওনার জন্য তৈরি হবে সরকার দেশকে। কিন্তু আমি তাকে খুন করেছি। আমার একমাত্র ছেলে ভাস্করকে তুই নৃশংসভাবে খুন করছিস। উনিশশো 82 সালের মাঘী পূর্ণিমার দিন যাদের গঙ্গার তীরে পাক ছেলেকে তুই একসঙ্গে নৃশংসভাবে খুন করছিস তাদের রাজত্বে ঘন্টা রাজত্বে বোঝাবে আমি সেই রাজা সন্তান রাজ্য করে। আপনি আমাকে ক্ষমা করো দাদা, আমার তোর বুকের রক্ত দিয়ে সেই দিনের মহাপাপের প্রায়শ্চিত্ত তোকে করতে হবে জানো। 25 বছর ধরে আমার এই বুকে দাও দাও করে আগুন জ্বলছে, তোর ওই তাজা রক্ত দিয়ে আমি অবশ্যই সেই আগুন দিয়ে আমার জানো ফিরে যাবে। তুই মামাকে জানো সন্তান না ভাই, এই কাজ আপনার মতো মহান মানুষের মানায় না। কে কে আপনি? আপনার হারানো মহাসম্পদকেও আজ আমি হারিয়ে ফেলেছি।
তাই দেবার মতো কোনো যে আজ আমার নেই। তার মানে সব বলবো, তাই আপনাকে কথা দিতে হবে যে আপনি এই খুনের বদলে খুন করবেন না। বেশ, কথা দিলাম ওনার মহাবয়স ছাড়া এই দেশের আইনে দেবে। ঠিক আছে বাবু, আপনাদের কাজ করুন, আপনি আসুন আমার সঙ্গে, যেতে যেতে আপনাদের সব কথাই বলবো। বাবা মিত্র আসামিকে ভ্যান পালিয়ে যাও। বাবা উপায় নেই রে মা, পাপ আর পাপী কখনো চিরকাল এই পৃথিবীতে রাজত্ব করতে পারে না। অধর্মের প্রসাদ তরতর করে বেড়ে যায়, আবার ধ্বংস হয়ে যায় নিমেষের মধ্যে। তোরা ভাই বোন মিলে আমাকে ক্ষমা করিস আর বিশ্বজিৎকে বলিস না, থাক, আর কাউকে কিছু বলতে হবে না। সুন্দরবন আমি আসছি মনে হচ্ছে দেবী, আপনাকে আমি কাজী না বলবে এর মোলাকাত হবে আর বহুদিন হবে আপনার আমার মাঝে পাঁচিল খাওয়া আপনি ফেসলা। প্রদীপ তোমার সুখে বুকে নিয়ে আমি ভালোভাবে বাঁচতে পারলাম না। অত খারাপ করে বাঁচার অধিকার কি তুমি আমাকে দেবে না প্রদীপ? বলো না, দেবে না? বলো না, আমার বাঁচার অধিকার কি নেই? কারণ লেখাপড়া শিখে যারা মূর্খ হয়ে থাকে তারা বাঁচার পথ খুঁজে পাবে কি করে, যাদের জন্য সব পথেই বন্ধ। মিঠু, তুই আমি নামে মিঠু, কিন্তু কাজে সিনেমা হিরো। ফুটপাথ থেকে কুড়িয়া এক চাকর। প্রভু বলছি, পণ্ডিত বাবু চলে গেলেন, তার শুনে প্রেমের অভিনয় করতে গিয়ে তোমার পালে না তোমাকে লাগে তোমার প্রেমের ফাঁদে ফেলতে। কি বলছিস মিঠু? পালে না যাওয়ার সময় তো পাতটা জড়িয়ে ধরতে। কেন আমি তার পা জড়িয়ে ধরতে যাবো? আমরা প্রদীপকে ভালোবাসি, তাই আমাদের মেনে নিতে হয়। তুমি যে প্রদীপটা আমাকে আমার ভালোবাসো, তাও আমার বুঝতে বাকি নেই যে যে নিজের বাড়ির মানুষকে চিনতে পারে না। কি বলছিস? নিজের মনে মানুষ কি বলছিস? কি বলছিস তুই? কি আমার মনে মানুষ বল? কে সে বল? আমি দেখি তুমি এখানে? আমি তোমার বাবা পুলিশের হাতে ধরা পড়েছে, ফাঁসিটা অনিবার্য। এখন আমি ছাড়া তোমার কোনো গতির সঙ্গে হাতে ছেড়ে দে আমার, তাহলে কিন্তু মরলাম না। ছাড়, ছাড় বলছি। কাজের সিনেমা হিরো না হলো চাকর পিছনে গেইটার বাপে। শেষ করে ছাড়া
আমার কোনো দোষ না, আমার সাহায্য করার আদেশ দিয়েছে, আমি তোমার ঠিক তাই বলেছি। বলেছি না আমি, চলে প্রদীপটা শোনো, প্রদীপটা অভিনয় করো দাদা। এই মিথ্যে পদযাত্রী ছেলেটিকে তুমি শুধু একবার বলো যে তুমি সেই সেই আমার দিদি প্রদীপ রায়। আর আমি সব জানি দাদা, আমার সন্তান আমাদের সব বলেছে। আর সাধু সিং তোমার এইভাবে কি পৌঁছে দিয়েছে, সব সব তোমাকে বলছি। বেশ, তাই বলো। কারণ সন্ধ্যায় রাতে বস্তির একটা অসুচ্ছে মৃতদেহ নিয়ে গঙ্গার তীর দিকে যাচ্ছিল। তারপর তারপর ওই যে আলোক বাবু ট্যাক্সি করে প্রদীপ বাবুতে আমরা গঙ্গার জলে ফেলতে যাচ্ছে। আমার মন বলছে প্রদীপ বাবু এখনো জীবিত আছে। আমরা গঙ্গার জলে ফেলার সঙ্গে সঙ্গে যেমন করে হোক সেটাকে তুলে এই মৃতদেহটাকে প্রদীপের পোশাক পরিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেব, যাতে প্রমাণ হয় যে প্রদীপ মারা গেছে। তারপর প্রদীপকে পৌঁছে দেব শার্দুল সিং এর কাছে। তিনি কথা দিয়েছেন প্রদীপের সব দায়িত্ব তিনি রাখবেন। খোকা, ওরে খোকা, তুই সামনে থেকে তাকিয়ে দেখ, আমার যে পাবে ভগবান তুলে কেড়ে নিয়েছে, আমি কেমন করে সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করছি। তুই আমাকে ক্ষমা করিস বাবা, তুই আমাকে ক্ষমা করিস। সবাই পড়ে যাচ্ছে। প্রদীপা তুমি তুমি শুধু আমি তোমার মৃতদেহ কষ্ট করে স্বীকার করছি মিঠুন, যে আমি প্রদীপ রায়, আমার দিদির প্রদীপ রায়। বিচার করার দায়িত্ব তোমার নয় শিখা, দায়িত্ব আমার, আমার বাবার। তাই তোমাকে আমি ডাকছি, তুমি কাছে এসো। জীবন্ত প্রদীপের শিখা কখনো হারিয়ে যায় না। তুমি ছিলে, তুমি আছো, তুমি চিরকাল এই প্রদীপের শিখা হয়েই থাকবে। বাবা, প্রদীপ, ওরে ভগবান, এখানে নয়, তুই ছাপিয়ে পড়ো নিঃসরিক্ত মানুষটার মুখে। এই সন্তান হারানো বেগম নিজে মেয়েকে আর 25টা বছর হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। কি বলছেন আপনি? আপনি কি বলছেন বাবা? উনি তোর জন্মদাতা ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমি সর্বহারা। তাহলে কি হয়েছে বাবা? আপনি কোনো চিন্তা করবেন না, এই সমস্ত সম্পত্তি সবই তো আপনাদের। আর সেই সঙ্গে 25 বছর পর ফিরে পেয়েছেন আপনাদের সন্তানকে। ওই আর একটা যে মা পেয়েছি, ওই সে কথা তো বলবে না তুমি। নিশ্চয় বলবে,
তার আগে মাকে বরণ করে ফেরানোর ব্যবস্থা করো। কোথায় তুই বাবা? কোথায় তুই? কোথায় বাবা? দেখে যা বাবা, দেখে যা, আজ তোর মা মৃত্যু পথে যায়নি। আর তোর বাবা যে স্টেশনের গলি, এখনো তো ফিরে আসবি না বাবা, এখনো কি তুই ফিরে আসবি না? আমি কি বলছি এসব? আমি কি আগে বাজে কথা বলছি? আমরা যে নিজেরাকে দাবো করে এসেছি, সেই নিভৃত গরিবকে আর কখনো চলে উঠতে পারে? প্রদীপ তার শিকা নিয়ে আবার জলে উঠতে পারে? ওই দেখো তোমার ছেলে প্রদীপ আর বৌমা শিকা। কি বলছো তুমি পাগলের মতো? এরা সব কারা? মা, আমি তোমার প্রদীপ মা। প্রদীপ, আমার প্রদীপের শিখা। ওগো শুনছো? দেখো দেখো, আমার প্রদীপ ফিরে এসেছে। আমার বৌমা ফিরে এসেছে। মা, কথা বলো, কথা বলো। করুণা, কি হলো তোমার? করুণা, প্রদীপ, প্রদীপ, তোর বাবা রইল? দেখিস তোর বাবা আর কোনদিন হারিয়ে যাবে। আমি তোদের আশীর্বাদ করছি। তুমি চলে যাও মা। আমি যে অনেক দুঃখের নদী পার করে তোমার কোলে ফিরে এলাম মা। শুধু কি তোমার এই মৃত্যু দেখার জন্য মা। সম্পদ আর আমার কোনো বাঁধন নেই, তাই আজই আমি তোমার ছেলে প্রদীপ আর বৌমাকে আমি তোমার হাতে দিলাম। আর আপনি? করুণার শেষ কাজ সম্পূর্ণ করে যেদিক দুচোখ যায় আমি চলে যাব। তার আগে তা হবে না, কারণ বৌদির শেষ ইচ্ছা তো আপনাকে পূরণ করতে হবে। নিশ্চয় বৌদি যাওয়ার আগে বলে গেছে প্রদীপই হবে তোমার শেষ ঠিকানা। এই দায়িত্বটা আমাদেরও পালন করার একটি করুণা, তুমি স্বর্গ থেকে তাকিয়ে দেখো, আজ আমি করুণাকে হারিয়ে করুণাময় সংসার ফিরে পেয়েছি। কিন্তু মেয়েটা যে সংসারে নেই, সেই সংসারে অসম্পূর্ণ মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সুদীপ, সুদীপ কই? আমার সুদীপ চোরা জলে এটাই জেল করছে। এক লক্ষ টাকা জামিন না দিলে তাই দেবো, তবু আজকের দিনে তাকে আমি জেল হাজতে পড়ে থাকতে দেবো না। প্রয়োজনে আমার এই ফিটে মাটি বিক্রি করে বাবা, আপনি আমাকে ক্ষমা করুন বাবা। ক্ষমা চেয়ে নিজেকে ছোট করবি কেন রে সুদীপ? বর্তমান বিজ্ঞানের যুগে শিক্ষিত ছেলে তোরা কি কোনো ভুল করতে পারিস?
প্রবাহিত হয়ে মানব অমৃতেশ্ব পুত্রা সেই অমৃতের শিক্ষায় শিক্ষিত হয়ে তোদের মা জলের মৃত্যুর পরে পরে তুমি মায়ার সংসারে বন্ধ ছেড়ে আমি হয়তো চলে যাব সেই ঠিকানা পথে। কিন্তু এই সময় সংসারের মুখে আমাদের মতো যে অসংখ্য হতভাগ্য বাবা আজও বেঁচে আছে, তোদের মতো শিক্ষিত সন্তান থাকলে জীবনের অন্তিম লগ্নে তাদের শেষ ঠিকানা কি তোরা আমায় বলে দে বাবা, তোরা আমায় বলে দে। বর্তমান শিক্ষিত উন্নত সমাজ ব্যবস্থার শিক্ষার আলোক পত্রিকার মাঝেও এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। তবে আপনাদের সমৃদ্ধ প্রচেষ্টায় দূরীভূত হবে শিক্ষার অপব্যবহার, তবে সংস্কার হবে তার বাবায়ের শেষ ঠিকানা নাকি এইভাবে ভারতের কাছে প্রশ্ন হয়ে যায় এদের কাছে বাবায়ের শেষ ঠিকানা কি হবে? সমস্ত দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে আমাদের বাংলা যাত্রা কমিটির পক্ষ থেকে